সাজানো গল্প। ঝরঝর করে এক নাগারে বৃষ্টি পড়েই চলেছে, থামবার কোনো নামগন্ধ নেই। এই বৃষ্টি ভেজা একটি চায়ের দোকানে কয়েকজন মধ্যবয়স্ক মানুষ চা খাচ্ছে। তুই তো ধান লাগালু রে ভাই, আমি তো এখনো লাগাবারই পারিনি। বৃষ্টিটা হচ্ছে, হোক হোক, আমারও ধান লাগানো হয়ে যাবে এই বৃষ্টিতে। সে তো লাগাবাই হবে, আগে হোক বা পরে, না লাগালে খাবো কি? আমরা তো আর বিগলদা মতন চাকরা বাকরা মানুষ নয়। তোরা মাঠে কাজ করিস, ভালো আছিস। আমি যে চাকরি করি, জীবনটা শরীরে থাকে না রে ভাই, পাখির মতো উড়ে বেড়ায়। তুই টাকার জন্য এরকম ভয়ঙ্কর কাজ করিস, তোরে দেখে তো আমাকেই ভয় লাগে। তুই এত সাহস পাস কোত্থেকে? ভয় তো করে রে ভাই, কিন্তু কি করব, কাজ তো করতে হবে নাকি, না হলে খাবো কি? আমি তো তোদের মতো জমিতে খাটতে পারবো না, তাই ভয়কে জয় করে কাজ করতে হয়। তুই টাকার জন্য এরকম ভয়ঙ্কর কাজ করিস? ভূতেদেরও দেখিস। আরে তুই থাম তো, উল্টাপাল্টা বকিস না। আচ্ছা বিগল দা, তুই তো অনেকদিন ধরেই মরা ঢালাই করে বেড়াচ্ছ, কোনোদিন ভূত দেখা পাস নাই? ভূত কি আর শ্মশানে দেখা দিবে? সে তো ছায়া। দেখা দিলে বিমলদা বসে এখন চা খাচ্ছিল, হয়ে গেছে। এখনো দেখা দেয়নি তাই। তাছাড়া কাছে আমার কাছে ভূত থাকবে না, এটা কোনো কথা হলো? এ ভোলা, আর 3টা চা দে তো। আরে বিগল দা, আবার চা নিচ্ছ কেন? খেলাম তো আমরা। আরে নে নে, আর 1 গ্লাস করে নে। ঠিক এরকমই মুষলধারে বৃষ্টি পড়ছিল। আমি বাড়িতে খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম। তখন প্রায় সন্ধ্যের দিকে বসেছিলাম একটা গাছের তলায়, অপেক্ষা করছিলাম কখন পোস্টমর্টম হবে। কিছুক্ষণ বাদে 2টো কর্মচারী সাদা কাপড়ে মোড়া একটা লাশ নিয়ে আসলো এবং গাড়িতে উঠিয়ে দিয়ে চলে গেল। আমি তখনও ওই গাছটার তলায় বসেছিলাম, অপেক্ষা করছিলাম ওই মরা দেহর আত্মীয় স্বজনদের আসবার। হয়তো কাগজপত্রের কারণে দেরি হচ্ছিল। বেশ কিছুক্ষণ সময় কেটে গেল, কিন্তু কাউকে দেখতে পেলাম না। ঠিক তখনই আমি একটা আওয়াজ অনুভব করলাম। আওয়াজটা গাড়ির পেছন থেকে আসছিল, যেমন কোনো বাঘকে খাঁচায় বন্দি করে রাখলে বের হওয়ার জন্য ছটফট করে। আমি এক দৃষ্টিতে ওই মরা দেহটার দিকে তাকিয়েছিলাম। তখন লক্ষ্য করলাম
মরাটার পাটা যেন নড়ে উঠল। আমি রীতিমতো একটু ভয় পেয়ে গেলাম। এটা কি করে সম্ভব? কোনো রকমে নিজের মনটাকে সান্ত্বনা দিলাম, হয়তো হবে আমার চোখের ভুল। তাছাড়া আমিও তো মানুষ, একটা মরা মানুষের পাশে থাকলে ভয় পাওয়াটা স্বাভাবিক। এই ভেবে আবার আমি নিজের মতো গুটিসুটি মেরে বসলাম। হঠাৎ দেখলাম একটা মানুষ ভূতের মতো কখন যে আমার পাশে এসে দাঁড়িয়ে আছে। খিটখিটে তার চেহারা, জামা কাপড়গুলো ফাটা ছেঁড়া, দেখে একটু পাগল পাগল মনে হচ্ছিল। সে আমাকে বলল, গাড়িটা কে চালাবে? আগে আমি গাড়ি চালক, মরা বাড়ির লোকজনদের অপেক্ষা করছে, তারা এলেই চলে যাব। তাহলে চলো যাওয়া যাক। এই মরা দেহটা আমার সাথে আর কেউ আসেনি। লোকটার কথা শুনে একটু অবাক হলাম। তাকে দেখেই মনে হচ্ছিল আস্ত একটা পাগল, যেন হাসপাতালের বিছানা ছেড়ে ভুল করে এদিকে চলে এসেছে। সে বলে কিনা এই মরা দেহটা তার বাড়ির। আবার ভাবলাম, কি জানি, হতেও পারে। মানুষের চেহারা দেখে তো বিচার করা যাবে না। তাই আমি তাকে মৃতদেহের কাগজ দেখাতে বললাম। হ্যাঁ, সে আমাকে কাগজটা দেখালো। ও, আপনি তাহলে? চলুন চলুন, আপনারই অপেক্ষা করছিলাম। তারপর আমরা একসাথে গাড়িতে বসে যাচ্ছিলাম ওই মরা দেহটা বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। বলছিলাম, ওই রাস্তায় গাড়ি ঢুকবে তো? রাস্তায় জল কাদা থাকলে মুশকিল। না না, কাদামাটি কিচ্ছু নেই, পরিষ্কার রাস্তা। পরিষ্কার রাস্তা হলে আপনাদেরই ভালো, নইলে অন্যান্য জায়গা তো গাড়ি ঢোকানোই মুশকিল হয়ে যায়। অর্ধেক রাস্তা থেকে মরা কাঁধে তুলে করে বাড়ি নিয়ে যেতে হয়। আপনি একদম চিন্তা করবেন না, আমরা থাকতে কোনো অসুবিধা হবে না। আমার মনে হলো কে যেন খিলখিল করে হাসছে, কিন্তু কে সেটা বুঝে উঠতে পারছিলাম না। গাড়িতে আমরা দুজন ছাড়া আর কেউ নেই। তাহলে এটা কি আমার মনের ভুল, না সত্যিই কেউ হাসছে? আমি কোনো রকমে আমার মনটাকে সামাল দিলাম। হয়তো হবে আমার মনের ভুল। তাছাড়া জানতো একটা মানুষ আমার পাশে বসে আছে, তার কোনো অসুবিধা হচ্ছে না, আর আমি কিনা শুধু শুধু ভয় পাচ্ছি। তা আপনার সাথে অন্য কেউ আসেনি কেন? অন্যদের মরা মরলে তো দেখি পরিবার সহ চলে আসে। কেউ না এলে কি করব মশাই, সবাই তো ভয় পাচ্ছে। এই মরা নাকি খারাপ দিনে মরেছে। ওই যে আজ শনিবার, তাই এই মরার আশপাশে থাকা নাকি বিপদ। বলেন কি? আমি তো প্রথম শুনলাম। মানুষ মরে যাওয়ারও আবার ভালো মন্দ দিন হয়? ওসব ফালতু কথা। পাড়ার মানুষ হয়তো আপনাদের উপর হিংসে করে, তাই আসেনি। আমারে তো এই সব ফালতু কথা মনে হতো,
কিন্তু এখনো বুঝতে পারছি ওরা সত্যি কথা বলতো। তাহলে আপনি এসেছেন কেন? ওই কথার হিসেবে তো আপনারও আসা উচিত হয়নি। আসতে তো আমিও চাইছিলাম না, কিন্তু কি করার, এটা যে আমারই দেহ। মানে কি বলতে চাইছেন আপনি? আপনার মাথা ঠিক আছে তো? দেখেন না, দেখেন ডোমটা শরীরে কেটে কুটে কি করে দিয়েছে। আমি ওই লোকটার দিকে তাকাতে চমকে উঠলাম। দেখলাম আস্ত একটা মরা দেহ আমার পাশে বসে আছে। শরীরে তার অসংখ্য কাটা দাগ। এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বসে আছে সে, আর খিলখিল করে হাসছে। আমার শরীরটা কেমন যেন ভারী হয়ে গেল। আমার মতোই কেউ একটা চোখের সামনে উড়ে বেড়াচ্ছে। সামনে দেখলাম রাস্তার বাঁ ঘুরেছে, সোজা গিয়ে গাড়িটা লাগলো একটা গাছে। তারপর কি হলো? তারপর আর কি হবে? বিগলদা সোজা চলে আসলো এখানে চাকাতে। তুই এখনো বুঝতে পারিস নাই? না রে, থাক তোরা, অনেক দেরি হয়ে গেল। এবার আমাকে যেতে হবে। বৃষ্টিটা প্রায় থেমে গেছে। এবার স্পষ্ট বোঝা যাচ্ছে সোনা ব্যাঙের ডাক। ঠিক তখনই একটা ছোকরা দৌড়তে দৌড়তে চায়ের দোকানের দিকে এগিয়ে আসে। বিগলদা তো গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল। এই কথা শুনে তাদের মুখে শব্দ নামক আওয়াজটি যেন হারিয়ে গেল। তারা ওই পথে তাকিয়ে রইল, যে পথে কিছুক্ষণ আগে সে গেল। দূরে একটা গাছের আড়ালে আবছায়ার মতো কে যেন একটা দাঁড়িয়ে আছে। একটু পরে আবছায়ার মতো জিনিসটা আস্তে আস্তে হাওয়ায় মিশিয়ে গেল।